আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সামনে হাজির হলাম কিছু কথা বলার জন্য এবং মতের বিনিময় করার জন্য। যেমন এটা দেখছেন কত সুন্দর একটি চর, আর বিশেষ করে নদীর নাম হচ্ছে ধলেশ্বরী নদী। এই ধলেশ্বরী নদী শুকিয়ে যাওয়াতে নদীর দুধারে সুন্দরভাবে চর পড়ছে। এই চর কিন্তু অনাবাদীভাবে থাকে না। এই চরটাকে কৃষক ভাই বোনেরা কাজে লাগায়, অত্যন্ত সুন্দরভাবে কাজে লাগায়। যেমন এই দেখুন, নদীর চরটাকে মানুষ হাল বাইছে, হাল বেয়ে তারা কৃষক ভাইরা শাক সবজি এবং শস্য তারা এখান থেকে উৎপাদন করে, আর উৎপাদন করে হাটে নিয়ে বিক্রি করে। সেই টাকা দিয়ে তারা সংসারকে চালায় এবং সচ্ছলতার সঙ্গে তারা জীবনযাপন কাটিয়ে দেয়। আর বিশেষ করে এই নদীতে দেখুন সুন্দর একটা ব্রিজ নির্মিত করা হয়েছে। এই ব্রিজের প্রস্থ কিন্তু অনেকটাই খারাপ না, তো মোটামুটি অনেকটাই বড়, কিন্তু অনেক লম্বা। আর ব্রিজটা অনেকটা সুন্দর। এই ব্রিজে মানুষ আসে একটু রিল্যাক্সে গল্প করার জন্য। তো এই ব্রিজের এমন একটি নাম হয়তো আপনারা সবাই জানেন না, কিছু লোক জানে কিছু লোক জানে না। এই নদীটি, এই ব্রিজটির নামকরণ করা হয়েছে মনপুরা ব্রিজ। এটা আবার কেমন কথা? এই ব্রিজটার নাম মনপুরা কেন করা হয়েছে? কোনো এক ঘটনাকে কেন্দ্র করে এই ব্রিজের নাম দেওয়া হয়েছে মনপুরা ব্রিজ। যেমন কোনো একটা ছেলে মেয়ে দুজন এখানে গল্প করতো, এসে তারা একজন একজনকে ভালোবাসতো। তো কোনো একটা ছেলে তাকে দুজন জিজ্ঞাসা করলো, তা আপনারা এখানে প্রতিদিন কেন আসেন? তো ওই ছেলে মেয়ে বললো যে আমরা এখানে আসি রিল্যাক্স একটু গল্প করার জন্য। তার মানে একটা ছেলে ওই মেয়েকে ভালোবাসে। তো যাই হোক, এক কথা কথা বলতে 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 দেখা গেছে যে ওই ছেলেটা ওই ছেলে মেয়েকে বলতে লাগলো, তাহলে কি আপনাদের মন কি পুরা? তখন হ্যাঁ, ওই ছেলে মেয়ে বললো হ্যাঁ আমাদের মন পুরা। কেন মন পুরা? তো যাই হোক, আমরা একই মধ্যে ভালোবাসি। আমরা এক একজনের কখনো যদি না দেখি বা 2 ঘন্টা 3 ঘন্টা চোখের আড়াল হয়ে যায়, আমাদের মনটা কিন্তু পুরো ছারখার হয়ে যায়। তো যাই হোক, সেই থেকে একটা গল্পকে কেন্দ্র করেই এই ব্রিজটার নামকরণ করা হয়েছে মনপুরা ব্রিজ। তো যা হোক, দেখুন এই মনপুরা ব্রিজ যে নদীর উপরে নির্মিত হয়েছে, তো এই নদীটার নাম হচ্ছে ধলেশ্বরী নদী। এই ধলেশ্বরী নদী আস্তে 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 শুকিয়ে যাওয়ার কারণে দেখুন শুকিয়ে যাওয়ার কারণে তো এই নদীতে মানুষ মাছ মেরে খাচ্ছে। তো আশেপাশে যারা এখানে বসবাস করে তারা কিন্তু বাজার থেকে মাছ মেরে খায় না, তারা কিন্তু মাছ কিনেই খায়। তো যাই হোক, যাদের মাছ মারা অভ্যাস আছে তারা মাছ মেরে খায়। আর বিশেষ করে এই নদীতে বড় বড় মাছ পাওয়া যায়। বড় বড় মাছ বলতে এলো, তো এই নদীতে বোয়াল মাছ পাওয়া যায় না। আজ পর্যন্ত আমি দেখি নাই কেউ এই নদীর থেকে বোয়াল মাছ মারছে। তো যারা মাছ মারে তারা বলে, বা মাছ মারতে আমি দেখেছি, সেটা হলো কি বড় বড় গুলশা, ট্যাংরা মাছ, শোল মাছ, বাজারি মাছ আমি খুব কম দেখছি, তবুও পাওয়া যায়। আর বিশেষ করে বাইলা মাছটা বেশি পাওয়া যায় এই নদীতে। তো যাই হোক, আপনারা এই নদীতে আসবেন, এই নদীতে এসে গল্প গুজব করবেন বা মনের আনন্দে এইখানে একটু সময় কাটিয়ে যাবেন। তো আপনি আর কি বলবো, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর পরিবেশ, কতটা সুন্দর দেখতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।